আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আমি একটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি তো জানো না কোন জায়গায় তোমার মৃত্যু হবে। এই মুহূর্তে টেকনাফের জমিনে আমি তাহিরি লাশ হইয়া বাড়িতে যেতে পারি কি পারি না? জবানটা খুলে বলুন, হায়াতের মালিক কে? আরো বড় করে বলুন, কে? হাজারো লাখো মানুষ এই টেকনাফের জমিনে, হাজারো হাজার মানুষ, যে কোনো জায়গায় আপনার জন্য মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যেতে পারে। এই জন্য সদা সর্বদা আমার নবী বলছেন, মৃত্যুর কথা স্মরণ করো। কেউ যদি দৈনিক 20 বার মরণের কথা খেয়াল করে, ওই দিন যদি লোকটার মরণ হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় নামটা লিখে দিবে। শহীদের খাতায় নামটা লিখে দিবে। আজকে বান্দা মৃত্যুর কথা স্মরণ করে না। আমার নবীর একজন সাহাবী, যার নাম হলো উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? উসমান যুন্নুরাইন কে জানেন? আশারে মুবাশশারা 10 জনের মধ্যে একজন সাহাবী, যার নাম হলো উসমান। এই উসমান যুন্নুরাইনের কাছে আমার নবী 2টা মেয়েকে বিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা মেয়েকে? 2টা মেয়েকে বিয়ে দিয়েছেন। এরপরে আমার নবী বলেছেন, আমার যদি আর একটা কন্যা সন্তান থাকতো, এই সন্তানটাকেও আমি ওসমানের কাছে বিয়ে দিয়ে দিতাম। এই উসমান যুন্নুরাইন ঘরের ভিতরে আনন্দে থাকে, মসজিদে নামাজ পড়ার পরে আনন্দ থাকে, জিহাদের ময়দানে গেল আনন্দ থাকে, সব জায়গায় আনন্দিত থাকে। একটা জায়গায় গেলে ওসমান চোখের পানি ফেলে কান্দে। জবানটা খুলে বলেন, আশেকের চোখের পানির দাম কি কম না বেশি? আজকে আমরা কাঁদতে পারি না। আজকে আমরা কান্না করলে চোখে পানি আসে না। আগে মানুষের সামনে 1 মিনিট আখিরাতের কথা বললে কাঁদতে কাঁদতে বুকটা ভাসায় দিত। এখন মানুষের চোখের পানি শুকায় গেছে একটা মাত্র কারণে, শুধুমাত্র মোবাইল নামক গজবের কারণে। কথা বলেন ঠিক কিনা? মোবাইল নামক গজব তোমার সময় কাইরা নিছে। মোবাইল নামক গজব তোমার চরিত্র কাইরা নিছে। মোবাইল নামক গজব তোমার মূল্যবান সময় কেড়ে নিছে। মোবাইল নামক গজব তোমার পরিবার থেকে ভালোবাসা কেড়ে নিছে। এই মোবাইল নামক গজব তোমার চোখের পানি কেড়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। বান্দারা, কম কম করে হাসো, বেশি বেশি করে তোমরা কান্না করো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়। কারণ হাসরের ময়দান যেদিন কায়েম হবে, জাহান্নাম কোনো কিছুকে ভয় পাবে না। জাহান্নামের আগুন ধরাইবে আমার আল্লাহ মানুষ দিয়া এবং পাথর দিয়া, কিন্তু জাহান্নামের আগুন আশিকের চোখের পানিকে ভয় পায়। জাহান্নামকে জিজ্ঞাসা করা হয়, জাহান্নাম তুমি আশিকের চোখের পানি কেন ভয় পাও? জাহান্নাম বলে, আশিকের চোখের পানির এত পাওয়ার, আমি জাহান্নামের ভিতরে পড়লে আশিকের চোখের পানির পাওয়ারে আমি জাহান্নামের বাহাদুরি পানি হয়ে যাবে। আর বড় করে গণ আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, উসমান যুন্নুরাইনের কথা বলছিলাম। সব জায়গায় গেলে তিনি শুধুমাত্র আনন্দ, একটা জায়গায় গেলে তিনি চোখের পানি ফালায়া কান্দে।
হ্যাঁ উসমান কোন জায়গায় গেলে কান্দে জানেন? সেই জায়গার নাম হলো গোরস্তান। গোরস্তানের একেটো মাটি বায়না করে রাখে রে, এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাক, ঠিক কিনা? কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না চিরদিন আর আপন রয় না, হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। এ বন্ধুরি ও টেকনাফের বাবারা, উসমান যুন্নুরাইনকে প্রশ্ন করি, উসমান সব জায়গায় গেলে তুমি আনন্দ, একটা জায়গায় গেলে তুমি কেন কান্দো? উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি গুরুস্থানে গেলে কেন কান্দি জানোনি? একটা মাত্র কারণে কান্দি, আমার নবী আপনার নবী বলেছেন এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরটা যারা ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তারা ভালো হয়ে যাবে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। এই কবর যার ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। এই কবরে যে ধরা খেয়ে যাবে, হাসরের ময়দানেও সে ধরা খেয়ে যাবে। উসমান যুন্নুরাইনকে ডাক দিয়া বলে, উসমান নবী তো তোমাকে জান্নাতের টিকিট দিয়েছে, এরপর তুমি কেন কান্দো? উসমান যুন্নুরাইন বলে, আমি কেন কান্দি জানোনি? কারণ যিনি আমার টিকিট দিয়েছে, আমার কোনো কর্মের কারণে টিকিট আবার ছিনায়াও নিয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এত বড় শুভ সংবাদ প্রাপ্ত সাহাবী কবরে কথা স্মরণ হইলে কান্ত। এই যুবক, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, কারণ তোমার আমার কারিগর কেউ না, আপনার আমার কারিগর আমার আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আচ্ছা, একটা কথা বলবো, কোরআন শরীফ পড়লে কি আপনারা কষ্ট পান? আর জোরে কোন কষ্ট পান? এই যে আয়াতটা পড়লাম, আয়াতের অর্থ জানলে তো আপনি আজকে থেকে সোজা হয়ে যাওয়ার কথা। আয়াতটা যে পড়ছি, আয়াতের অর্থটা কি? কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে তোমার রবকে অস্বীকার করছো? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিল নিষ্প্রাণ। ফাআহইয়াকুম, আমাকে আপনাকে জীবন দিয়েছেন একজন, কণ্ঠটা উজাড় করে দিয়ে বলো তিনি কে? এই আওয়াজে মানি না, জোরে বলো তিনি কে? আওয়াজে মানি না, জোরে বলো তিনি কে? তোমারে বানাইলো আল্লাহ, আমারে বানাইলো আল্লাহ, এরপর আমরা কেন এক আল্লাহর গোলাম হতে পারলাম না? কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রভু, বলবো গজলটা? গজলটা কি বলবো? আমি এখানে স্টেজে ওঠার আগে আমাকে কাগজে দিয়েছিলেন এই সঙ্গীতটা গাওয়ার জন্য। এখন গাইবো না, একটু পরে গাইবো। আপনার খুব চালাক মানুষ, খুব চালাক, যে তাড়াতাড়ি গায়া দেন, আমরা তাড়াতাড়ি বাড়িতে চলে যাই নাকি?
আমি তো ভেবেছিলাম রেখে রাখবো, গজলটা রাখলে হয়তো আপনারা একটু থাকবেন। তা আসলে কি মানুষ আছে নাকি নাই? মাশাআল্লাহ, অনেক লোক আপনারা আজকে এসেছেন। এত বিশাল বড় আয়োজনের ভিতরে আপনারা অংশগ্রহণ করতে পেরেছেন। আপনারা তো জানেন 40 জন লোক যেখানে আল্লাহর জিকির করে সেখানে আল্লাহর একজন ওলি থাকে, ওলি। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু বলবেন আমার সাথে গজলটা। আমাদের কি জীবন দিয়েছে কে? আরো জোরে বলো কে? আল্লাহ বলেন তোমরা কিভাবে তোমার রবকে অস্বীকার করছো? আজকে অনেক মানুষ আমার আল্লাহর সঙ্গে নাফরমানি করে আছে না নাই? ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই সেই বাণী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই সেই বাণী কোরআন। তবে কেন এক নাম হে মুসলমান, এক হও করিয়া হবান। কি এক হওয়ার দরকার আছে না? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। এক হও করিয়া হবান। এক হওয়ার দরকার আছে না নাই? জীবন দিয়েছেন কে? আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে তোমার রবকে অস্বীকার করছো? ওয়া কুনতুম আমওয়াতান, তুমি ছিলে নিষ্প্রাণ। ফাহিয়াকুম, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি। জীবন দিয়েছি বলে তুই এমপি, জীবন দিয়েছি বলে তুই মন্ত্রী, জীবন দিয়েছি বলে মেয়র, জীবন দিয়েছি বলে চেয়ারম্যান, জীবন দেওয়ার পরে রাষ্ট্রপতি, জীবন দেওয়ার পরে প্রধানমন্ত্রী, জীবন দেওয়ার পরে তাহিরি, জীবন দেওয়ার পরে বক্তা, জীবন দেওয়ার পরে পিসাব, জীবন দেওয়ার পরে মেম্বার, জীবন দেওয়ার পরে কাউন্সিলর। জীবন দেওয়ার পর, জীবন পাওয়ার পর কেউ টিনের ঘরের মালিক, জীবন দেওয়ার পর কেউ সনের ঘরের মালিক, জীবন পাওয়ার পর কেউ বিল্ডিং ঘরের মালিক, বাস কেউ 10 লক্ষ টাকার মালিক, কেউ ব্যাংকে 10 লক্ষ, কাহারু ব্যাংকে 10 লক্ষ, কাহারু ব্যাংকে 20 লক্ষ, কাহারু 1 কোটি, কাহারু মিলিয়ন, কাহারু বিলিয়ন। বাস আমার একটা কিছু হয়ে গেল, আমার মাঝে যখন একটা ভাব এসেছে, আল্লাহ কয় তোর সব ভাব একটা থাবা দিয়ে স্তব্ধ করে দিব। সুম্মা ইউমিতুকুম, বাঁচার রাস্তা নাই। সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোরে মৃত্যু দেব। মৃত্যু দেওয়ার পরে সব মালিকানা শুরু না শেষ? কথা বলে না। সব মালিকানা কি শুরু না শেষ? তাহলে এত বাহাদুরি কেন? এত বাহাদুরি কেন? এখনো সময় আছে, সংশোধন হয়ে যান। আল্লাহকে ভালো করেছিলেন, আল্লাহ যা কিছু বলেছে তা মানেন, বাস আল্লাহ লাগাই দিল সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোমাকে মৃত্যু দিব। অনেকে মনে করে দুনিয়াতে এসেছি আর কি আসবো নাকি, যা মন চা খেয়ে নেই, সুযোগ আর নাও পেতে পারি, এই ধারণা কখনো করবেন না। মনে রাখবেন, মনে করবেন না যে মরলি সব শেষ। আর আমি বলি, দলিলে বলে, কোরআনে বলে, আল্লাহ বলে মরলে কেবল শুরু। কারণ আখিরাতের তুলনায় দুনিয়াটা মরা গরুর মতো। আমরা মরা গরুর পিছনে দৌড়ছি, দিন যাই রাত যাই, ঘুরতে 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 কত কিছু কামাইলাম, ব্যাংকের মালিক হয়ে গেলাম, সবই হইলাম, ইলিশ মাছ খেলাম, রুই মাছ খেলাম, এত কিছু খেয়ে খেয়ে দিন চলে যাচ্ছে। মনে রেখো আমি চলে যাব। আপনি ব্যাংকে 30 লক্ষ টাকা, আপনি ব্যাংকে 30 কেন
বাইঙ্গে লয়ে ফিরে যেমন দেখা যাচ্ছে। এই নিচে কিছু দেন না। আর এটা কি এমন পড়লাম বলে আমি আরে না এই যে করে আপনি শক্ত আছে আমি কি লড়তেছি আমি শক্ত আছে পড়লে বুঝবেন। এই চেয়ার লয়ে যদি হয়ে যায় টেকনাফে সারা বাংলাদেশে অবস্থা ভয়াবহ হয়ে যাবে। তাহিরি তো যাই কই না কই এটার নিয়ে কত কাহিনী হয়, কথা বলেন ঠিক না বেঠে? আজকে যে গেলাম কক্সবাজার জানটা লই আইছি কোন রকম ভাবে ভাই আসিন সাথে, খুব কঠিন এক অবস্থা। তবে এটা কি ভালোবাসা? এটা কি ভালোবাসা? সবাই মানুষকে তো মজাও দিতে পারে না, সবার কথায় কি মানুষ মজা পায়? তবে আমি আপনাদেরকে দেখলে মজা পাই, তাই আমি আপনাদের মনের মাধুরীতে মিশে কথা বলি। এটা কি আমার অপরাধ? চেয়ারটা লড়ে এটা বলা যাবে না, এটা কি বলা যাবে না? তো চেয়ারটা কাপে বলতে হবে নাকি? এই একটা প্রবলেম আমি ফেস করি, কথা কোন ঠিক কিনা? এই দেখেন টেকনাফ নতুন আসছি তো আমার চা দিস, আমি চার মধ্যে দড়িও নাই, কারণ না জানি আবার কোন সময় কোন কথা কইয়া দে। কারণ আমি কিন্তু এখন কিন্তু খুব সাবধানতার সাথে কথা বলি। ভাইরা আমার, আমাকে একজন বলছে এটা কি চা না কফি আনছো? কি আনছো? দেখছেন চা লয়েছে, এতে জানে না যে আমি চা খাই না, নিজে জানে যে আমি কফি খাই। টেকনাফে আসছে তুই কফি না খাইয়া যায়, মান সম্মান থাকবো? যাও তাড়াতাড়ি গিয়ে কফি নিয়ে আসো, যাও। এটা কফি না, চা, স্পষ্ট চা। এটা ফ্লেভারে বলে চা, আপনি কোন কফি? পর আমার খাওয়ায় বোকা বানাইতেন। আল্লাহু আকবার জোরে বলেন। আই চা নো খাই, মালাই খাই। মালাই চা আসেনি? হ্যাঁ, মালাই চা নাই? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। তবে একটা কথা, যা কিছু করি না কেন থাবা কিন্তু একটা, থাবার নাম কি? মৃত্যু। থাবার নাম কি? মৃত্যু। শুনেন, আমি আপনাকে ভালোবাসবো নবীর জন্য, আমি আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য। আমি যখন দেখবো আপনার মাঝে আল্লাহ নাই, রাসূল নাই, আমি আপনার সাথেও নাই। রাসূল বলছেন যারা নবীর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, তাদের জন্য আল্লাহ পাক হাসরের মাঠে আরশে আজিমের ছায়া দান করে দিবে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আপনাকে থাবা মারছে, সুম্মা ইউমিতুকুম। আপনি মনে করতেছেন আমি 50 লাখ টাকা ব্যাংকে রেখে গেছি, বাস অনেক টাকার মালিক। আপনি ময়রা দেখেন, আপনি ময়রা দেখেন, আপনার টাকার ভাগ আপনার সন্তান নেওয়ার জন্য কামড়া কামড়ি শুরু করবে। আপনি সুদের টাকা ব্যাংকে রেখে গেলেন, আর আপনি মরে যাওয়ার পরে আপনার পোলা এই টাকা আইনা সুন্দর করে অ্যাপাচি হান পালসার 115 লইয়া রাস্তার মধ্যে বাবুগিরি কইরা ঘুরে, আর কবরের ভিতরে আপনাকে জুতার বাড়ি বেরাইতেছে। কথা বলেন ঠিক কি না বলেন? হারামের মধ্যে কোনো আরাম নাই। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, হারাম টাকা ব্যাংকে রাখার আগে এই ব্যাংকে হারাম টাকা রেখে সন্তানকে দিয়ে যাওয়ার চাইতে হালাল টাকা দিয়ে সন্তানকে মানুষের মতো মানুষ বানিয়ে যান। এই সন্তান আপনার কবরের পাশে গিয়ে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কথা বলেন ঠিক কিনা বলেন? সন্তানকে টাকার মালিক বানাইবার আগে মানুষের বাচ্চা বানান, আগে মানুষ বানান, টাকার অভাব হবে না। টাকা দেওয়ার মালিক কে? আল্লাহ। আজকে এতগুলা কথা উপদেশ মনে বলতেছি, কারণটা কি? আমরা দেখতে দেখতে এই পর্যন্ত এসেছি, দুনিয়া 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 দুনিয়া, অথচ আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের কৃষি ক্ষেত। কথা বলেন ঠিক কিনা? মরা গরু বাজারে নিলে কি কেউ কিনবে? এই দুনিয়াটা হলো মরা গরুর চাইতে আরো নিকৃষ্ট। এই জন্য মুমিনরা বলতেন আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, আর আখিরাতটা হলো মুমিনদের জন্য বালাখানা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তো আমি এতক্ষণ একটু ডানে বামে ছিলাম, ওয়াজ ঢুকে গেলাম। আল্লাহ বলছেন সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিব। এরপর আপনি মনে করেছেন মরে গেলে সব শেষ হয়ে যাবে, আসলে মরে গেলে সব শেষ না। মরে যাওয়ার পরে একটা ঘর, ঘরের নামটা কি? এই কবরে আল্লাহ বলছেন সুম্মা ইউহয়িকুম, এই কবরে দেওয়ার পরে তোমাকে আবার জীবিত করা হবে।
তুমি মনে করিও না মরে যাওয়ার পর তুমি মনে লন্ডন সরকারের কাছে চলে যাবে, না না, আমার আল্লাহ বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ তোমারে বানাইলাম, আমি আল্লাহর দিকে তোমাকে ফিরে আসতে হবে। কেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটি থেকে তোমাকে দাফন করা হবে। আমি তাহির আব্বাকে আমি নিজের হাতে বাবারে মাটিতে নামাই দিয়ে আসলাম। মাটি যখন চাপা দিলাম আর মনে মনে ভাবলাম বাবা বাবা, আর বুঝি তোমার সঙ্গে আমার দেখা হবে না। একটা কবরের ভিতরে বাবা দীর্ঘদিন ধরে পড়ে আছে। আমার নবী আপনার নবী বলে মানুষের মৃত্যু হলো দুই রকম। এক প্রকার মৃত্যু যেই বান্দাদের সামনে আজরাইল আসবে, আজরাইল আসার পরে আজরাইলকে দেখার সময় তার পেটের তার পায়খানা বের হয়ে যাবে। আজরাইলকে দেখলে তার হাতের রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে। আজরাইলকে দেখলে তার হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে। আজরাইলকে দেখলে চোখগুলা উল্টায়া দিবে। এমনও দেখা যায় অনেক সময় জিহ্বায় কামড় মারে। আমার নবী বলেন আজরাইল বড় ভয়ঙ্কর। আজরাইল যখন ঘরের দরজায় দাঁড়াবে, দাঁড়ানোর পরে এবার বেঈমানকে বলা হবে তোমার রূহ নিতে এসেছি। বেঈমান বলবে আমাকে একটু সময় দাও, নামাজ বাকি আছে। আজরাইল বলবে সময় নাই, আমাকে একটু সময় দাও, রোজার বাকি আছে। আজরাইল বলবে আর সময় নাই, আমাকে একটু সময় দাও, আমার একটু ভালো কাজের বাকি আছে। আজরাইল বলবে সময় নাই। এমন ভাবে বেঈমান আজরাইলকে দেখা অনুনয় তননয় করবে, আমাকে একটু সময় দাও, আমি একটু নামাজ পড়ে নিব। কিন্তু না 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 না, আজরাইল লাস্ট টাইমে তার রূহটা নিয়ে যাবে। আমার নবী আপনার নবী বলে মানুষের যখন রূহটা ধরবি, আজরাইলের পা থাকবে মাটিতে, মাথা থাকবে আসমানে। এত ভয়ঙ্কর আজরাইল দেখা এমন ভাবে গার মুসা মারবো, এমন ভাবে কান্নার রোল ফালাইয়া দিবে। ঘরের পাশে ভাই বসা আছে, মা বসা আছে। এই দুনিয়ার কত কোটিপতির পাশে স্ত্রী বসা থাকে, কত কোটিপতির সামনে তার সন্তান বসে থাকি। সন্তান ব্যাংকের টাকার ভাগ নেওয়ার জন্য স্থির, কিন্তু কোটিপতি যে টাকা জমায়া গেল, ওই বাবার মৃত্যুর ভাগ সন্তান নিবে নিবে। আপনার টাকার ভাগ দিবে সবাই, কিন্তু মৃত্যুর কষ্টের ভাগ কেউ নিবে? এই আওয়াজে মানি না নিবে। আপনার কবরে আযাবের ভাগ, কবরে আযাবের ভাগ কেউ নিবে না। ও যুবকের দল, যদি আপনি ঈমানদার হন, আপনার ঘরের দরজার মধ্যে আজরাইল আসবে। আয়েশা ঈমানদার হলে আপনাকে সালাম দিবে। এই যে ওলি আল্লাহর দরবার গেলাম, প্রথম নাম নাকি? আল্লামা সলিমউদ্দিন হায়দার রহমাতুল্লাহ আলাইহি। এই যে জিয়ারত করলাম, এই সমস্ত হাস্তি প্রেমিকদের সামনে যখন আজরাইল আসে, আজরাইল আসছে দরজায় আয়েশা সালাম দিছে। আরে ঈমানদারের সামনে আজরাইল আয়েশা সালাম দিয়ে বলে হে ঈমানদার, আমি কি আসতে পারি? আমি কি আসতে পারি? ঈমানদার বললে আসুন। আজরাইল ঈমানদারের কানের কাছে গিয়ে বসবে, মাথার কাছে বসবে। মাথার কাছে বৈশা কানের কাছে আজরাইলের মুখটা লাগায়া বলবে ও আল্লাহর বান্দা, আল্লাহ আমারে পাঠাইছে তোমার রূহটারে নেওয়ার জন্য। এবার ঈমানদার কি উত্তর দেয় দেখেন। এটা গায়ের জোরে নয়, এটা ঈমানের জোরে উত্তর দিবে। ঈমানদার ডাক দিয়া বলবে হে আজরাইল, তাড়াতাড়ি আমার রূহটারে নিয়ে যাও, এই দুনিয়া আমার ভালো লাগে না। আল্লাহর সঙ্গে আর নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রইছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। আমার মনটা পাগল পাগল হয়ে আছে। এবার আজরাইল বলবে ঠিক আছে ও আল্লাহর বান্দা, তোমার মুখ দিয়ে আমি রূহটা নিতে চাই। দেখেন ঈমানদার কি বলবে শুনেন। ঈমানদার বলবে হে আজরাইল, এই মুখ দিয়া রূহ নিতে আমি দিব না, কারণ এই জবান দিয়ে আমি একজনের জিকির করেছি।
আল্লাহর সৃষ্টি জগৎ দেখা দেখা আমি আল্লাহর নামে ফানা হইয়া যায়, এই চোখ দিয়ে আমি রূহ নিতে দিব না। এরপরে আজরাইল ইমানদারের কাছ থেকে আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ, জবানটা খুলে বলো আল্লাহ। চিৎকার মেরে বলি আল্লাহ। ও আল্লাহ, তোমার ইমানদার মুখ দিয়া রূহ নিতে দেয় না, নাক কান দিয়া রূহ নিতে দেয় না, চোখ দিয়া রূহ নিতে দেয় না। ও আল্লাহ, আমি কি করব? এবার আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল, মুখ দিয়া কান দিয়া চোখ দিয়া না, আমার প্রেমিকের রূহটা আনতে হবে একটা বাহানা করিয়া। কয় বাহানাটা কি? কয় তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নামটা লেখো। আল্লাহ 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 আল্লাহ। তোমার তালুর মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নাম লেখো। আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহর নামটা তোমার হাতের তালুর মধ্যে লেখো। এই হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখা আমার ইমানদারের চোখের সামনে নামটা ধরবে। আল্লাহু আকবার কোন। আমার ইমানদারের চোখের সামনে নিয়ে তুমি এই নামটা যায়া ধরবা। এবার আজরাইল আইসা ইমানদারের চোখের সামনে আইসা হাতটা এইভাবে ধরলেন। ইমানদার যখন আজরাইলের হাতের তালুর ভিতরে আল্লাহর নামটা দেখছে, যে যেটার পাগল সেটা দেখতে বালাইছে, আল্লাহর নামটা দেখা ইমানদার আল্লাহর নামের উপরে ফানা হয়ে যাবে। জোরে জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহর নামে ফানা হয়ে যাবে। আমার আল্লাহ বলবেন, হে আজরাইল, ও আজরাইল, ও আজরাইল, যাও যাও, এই প্রেমের বাহানার ভিতরে আমার পাগলের রূহটা তুমি কবজ করো। ওই দিক দিয়ে আমার আল্লাহ বলবে জান্নাতের ফেরেশতারে, এ ফেরেশতা, আজরাইলে আমার প্রেমিক বান্দার রূহটা কবজ করতেছে, তুমি জান্নাত থেকে একটা সাদা কাপড় নিয়ে যাও। এবার হাতের মধ্যে একটা আতরের বোতল লইয়া যাও। তুমি সাদা কাপড়টা নিয়ে যাইবা। ইমানদার রূহটা যখন আজরাইলে যখন বের করবে, আজরাইলের হাতের মধ্যে বেশি রাখা যাবে না। ওই রূহটারে তুমি সাদা কাপড় দিয়া বাইন্ডিং কইরা আসমানের দিকে তুমি উড়াল দিবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার ইমানদার রূহটা আজরাইলে কবজ করবে। ইমানদার হইতে হবে। ইমানদার, ইমানদার কারা? যারা হারাম খায় না, যারা নবীর বিরুদ্ধে কথা বলে না, তারাই হলো ইমানদার। আমি আস্তে আস্তে আসতেছি জায়গা মতো। একটু ক্ষেত ছিলেন না আপনারা? ক্ষেত ছিলেন তো আপনারা? প্রথম তো চাষ করতে হয়, আল বাইতে হয়। কি কয় এটারে? লাঙ্গল দিয়া যে করে, ট্রাক্টর দিয়া কয়, কি কয়? হাল। হাল। আচ্ছা, এরপর পানি দিতে হয়, তারপরে ফিনিশিং দিতে হয়, তারপরে ধান লাগাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? এবার আজরাইলের রূহটা নিবেন। নেওয়ার পরে ওই জান্নাতের ফেরেশতা আসবে, এই রূহটাকে জান্নাতের কাপড় দিয়ে বাইন্ডিং করবে। বাইন্ডিং কইরা আসমানের দিকে উড়াল দিবে। প্রথম আকাশের ভিতরে আজরাইলে ওই ফেরেশতাটা যাবে। প্রথম আকাশের ফেরেশতাটা ডাক দিয়া বলবে, কে তুমি? যাওয়ার সময় এত সুন্দর গ্রাম দেখি নাই, এখন তোমার মাঝে এত গ্রাম কেন পাওয়া যায়? কই আমার গ্রাম না, এটা হলো ইমানদারের রূহ থেকে মহব্বতের গ্রাম আসতেছে। এটা কে? কই এমুক গ্রামের এমুক ইমানদারের রূহ। এবার প্রথম আকাশের ফেরেশতার রূহটারে সালাম দিব, দ্বিতীয় আকাশের ফেরেশতার রূহটারে সালাম দিব, তৃতীয় আকাশের ফেরেশতার রূহটারে সালাম দিব, চতুর্থ আকাশের ফেরেশতার রূহটারে সালাম দিব। আল্লাহু আকবার কয় না কেন? এই সালাম কি সাধারণ সালাম নাকি? এটা কি সাধারণ সালাম? পঞ্চম আকাশে গেল সালাম দিব, ষষ্ঠ আকাশে গেল সালাম দিব, সপ্তম আকাশে গেল সালাম দিবে। কিন্তু শেষ পর্যন্ত আমার আল্লাহ বলবে, ও ফেরেশতা,
আর সামনে যাইও না। আমি আল্লাহ এই রুহটারে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানায়া রাখছি। ইমানদারের রুহটারে রাখার জন্য আল্লাহ যে বাড়িটা বানাইলো এই বাড়িটার নাম হলো ইল্লিন। এবার ইমানদারের রুহটারে বাইন্ডিং করলো জান্নাতের কাপড় দিয়া। আর মৌলভীবাজারের এমক, আপনার নাম কি? হ্যাঁ, রুস্তম আলী। আপনার নাম কি? আনোয়ার ভাই মারা গেল অথবা রুস্তম আলী সাহেব মারা গেল। ওনারা যদি ইমানদার হয়, ভাইয়ের নামটা পুরো নামটা বলেন। মুর্শিদ, মাহবুব মুর্শিদ ভাই। সলিমউদ্দিন হায়দারের নাম ছোট। আচ্ছা আচ্ছা, সলিমউদ্দিন হায়দার সাহেব ছোট ভাই মাহবুব ভাই। উনি যদি ইমানদার হয়, ওনার রুহটারে ফেরেশতা আইসা জান্নাতের কাপড় দিয়া বাইন্ডিং কইরা নিয়ে যাবে। আর ওনার বডিটারে বাইন্ডিং করার জন্য মৌলভীবাজারে কোন বাজার থেকে সাদা কাফন কিনা আনবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার বডিটারে বাইন্ডিং করবে আপনজন, আমার রূহটারে বাইন্ডিং করবেন স্বয়ং ফেরেশতার মাধ্যমে একজন। জবান খুলে বলেন তিনি কে? এই দিক দিয়ে ঘর থেকে বের করা হচ্ছে। একটা দুঃখের কথা বলে আপনাদেরকে, আমার দেশে যখন গোসল করানো হয় লজ্জায় কেউ যায় না, আর ঘৃণা করে কেউ যায় না। কথা বল না কেন? ঘৃণা করে কেউ যায় না। আমি নিজে গত কয়েকদিন আগে আমার এক মুরিদের আব্বারে গোসল করাইলাম। গোসল করাইতে যাই পেটের মধ্যে চাপ দিয়া ময়লা যখন বের হয়, ময়লাগুলো টিস্যু দিয়ে পরিষ্কার করে দিই। আমার দেশের মধ্যে অনেকে ঘৃণা করে যায় না, ময়লা বাইরে এটা আবার টিস্যু দিয়ে ধরবো, কি যে ঘৃণা করে যায় না, যায় না, ঘৃণা করে। আরে বেটা, ঘৃণা করলা তুমি একটা চাচার লাশকে, একটা চাচার লাশে পানি ঢেলে দিতে যাই আর ঘৃণা করলা, একটা ভাইয়ের লাশের উপরে পানি দিতে গিয়ে ঘৃণা করলা, একটা বন্ধুর গায়ে পানি দিতে গিয়ে ঘৃণা করলা, একটা বাবার গায়ে পানি দিতে গিয়ে ঘৃণা করলা। তোমার কি বোঝা উচিত ছিল না? তোমার কি জানা উচিত ছিল না? তোমার বিবেকে এটা পয়দা হলো না যে আজকে যার লাশে পানি দিতে আমি ঘৃণা করছি, যেই লাশটা আজকে খাটের মধ্যে শুয়ে আছে, এভাবে একদিন আমিও লাশ হয়ে খাটের মধ্যে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? তোমার যদি বিবেক থাকতো তুমি কখনো ঘৃণা করতে না। কথা বলেন ঠিক কিনা? আমি নিজে যখন গোসল করলাম, ভাই গোসল করলাম, দেখলাম তাজা মানুষটা কত অসহায়, লড়তে পারে না। নাকে দিয়ে তুলা দিলাম, কান দিয়ে তুলা দিলাম, হ্যাঁ উজু করাইলাম, আঙ্গুল খিলেল করলাম, উপর দিকে নিচে পানি দিলাম, পেটের মধ্যে চাপ দিয়ে বসায়া ময়লা বের হলো, টিস্যু দিয়ে মুছে দেওয়া হলো। এরপরে শরীরটা মুছলাম, মুছাদার কাফন পরাইলাম, 3টা কাফন পরাইলাম, আতর ছিটাইয়া দিলাম, চোখের মধ্যে সুরমা লাগাইয়া দিলাম, 3টা বাইন্ডিং কইরা খাটের মধ্যে শোয়াইয়া দিলাম। এভাবেই তো আপনাকেও পরানো হবে। কথা বলেন ঠিক না বেঠে? এটা কি শুধু ওনার জন্য একলা, নাকি সবার জীবনে? সবার জীবনে। তো এই জন্য এইটা তো আপনারা কোনো অস্থির হওয়া বা ঘৃণা করার কোনো কারণ নাই। আপনি যার জানা যায় শখ করে যাবেন। আমি যখন আমার আব্বার গোসল করাই, আমার আব্বার গোসলের পানি তো আমি নিজে আগায় দিছি, আমি নিজে আব্বার শরীর মানে পরিষ্কার করে দিছি, আমি নিজে গোসল দেওয়াইছি, নিজে আমার ভাই ছিল, আমার চাচাতো ভাই ছিল, আমরা গোসল দিয়ে বাবারে কত সুন্দর করে গোসল করাইছি। আজকে সন্তানকে গোসল দিতে পাওয়া যায় না। আজকে মানুষ ঘৃণা করেন কেন? ঘৃণা করবেন না। একটা কথা মনে রাখবেন, একদিন আপনাকে আমাকে এভাবেই তো চলে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে না ঠিক না বেটি? সাজিয়ে গুজিয়ে দেমুরে সজনী তোরা। গজলটা কি বলবো? একটু বলবেন, আমার সাথে বলবেন সবাই। সাজিয়ে গুজিয়ে দেহ মোরে, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে। বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে। আতর গোলাপ
আতর গোলাপে চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে পরে জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয়। যাওয়ার পর আবার সমালোচনা করেন না যে গান গায়ে গেছে। আপনারা তো এগুলো আবার ভালো পারেন, এগুলা খুব ভালো পারেন যে তাহিরিরে আনছিন আর না গান টান গায়ে গেছে কি তা ওয়াজ করছে রে বেটা, এগুলো কইেন না। আমি যা বলি আপনার বিবেক যদি থাকে, বিবেকে যদি পচা না ধরে, আপনি বুঝবেন যে আমরা প্রত্যেকটা গান, প্রত্যেকটা শান দেহতত্ত্ব এবং বাস্তব কথা বলেন। ঠিক না? বলেন আমার সাথে, আপনারা বলেন যে যাই বলুক নবীর শান চলবে, যে যাই বলুক ওলি আল্লাহ শান চলবে, আমার মুস্তাফার শান চলবে। ঠিক কি না বলেন? এই জন্য আপনারা বলবেন পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি জমিদার থাকবো, সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা পরের জমিন তো বিনা জমি চাষ, তাই তো ফসল ফলে নার দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, তাকিলাই মিলে না সই আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা মালিক নয়। বলো পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয়। জোরে কোন ঠিক কিনা? আসল ঘর কবর, কিন্তু ইমানদারের ঘর আল্লাহ বানাইছে, ঘরটার নাম ইল্লিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন ইমানদারের কবর নিয়ে যাবি এই দিক দিয়ে টেকনাফ, আর ওই দিক দিয়ে আল্লাহ বলবে এ ফেরেশতা ইমানদারকে ঘরে শোয়াইতাছে, কিছুক্ষণ পরে তার ইন্টারভিউ হবে, তার ভিতরে রূহটা নিয়ে ঢুকাই দিয়ে আসো। সবাই বলে কবর ফেরেশতা 2টা, আমি বলি 3টা। সবাই বলে কবরে 2 জন ফেরেশতা প্রশ্ন করে, আমি বলি কবরে 3 জন ফেরেশতা নামে। একজন ফেরেশতা এসে রূহটা দিয়ে যায়, আর 2 জন ফেরেশতা আঙ্গুল কুড়ে কুড়ে বেঈমানের কবরে কোদালের মতো নখ দিয়ে দিয়ে আওয়াজ করে করে, বিকট আওয়াজ দিয়ে, চোখগুলা খুব নীল বর্ণের হইয়া ভয়ঙ্কর ভাবে ভিতরে ঢুকে। আর ইমানদার যখন হয় আস্তে আস্তে কবরে ঢুকে, কবরে ঢুকার পরে তারা আস্তে কইরা বসায়া প্রশ্ন করে ইমানদারকে, মার রব্বুকা, তোমার রবকে, ওয়া মা দীনুকা, তোমার দিন কি, ওয়া মা কুনতা তাকুলু ফি হক্কি হাযা রাজুল, তোমার কবরে যেই লোকটা বসে আছে এই নবী সম্পর্কে তুমি কি বলতে? যদি সে ঈমানদার হয় সে বলবে মার রব্বুকা, রব্বি আল্লাহ, ওয়া মা দীনুকা, দীনি আল ইসলাম, ওয়া মা কুনতা তাকুলু ফি হক্কি হাযা রাজুল, এই নবী সম্পর্কে তুমি কি বলতে? তখন সে বলবে তিনি হলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলো আল্লাহর রাসূল, আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া কোনো গতি নাই। তিনি হলো সেই নবী যিনি আল্লাহর সাক্ষী ছিলেন, যার কথায় আল্লাহকে এক বলে জেনেছি, যাকে নবী হিসাবে মেনেছি, তিনি হলো আমাদের নবী। জুড়ে বলুন না সুবহানাল্লাহ।
আমার নবী সশরীরে কবরে থাকবেন। অনেকে বলে নবীর ছবি দেখাবে, এটা মিথ্যা কথা। অনেকে বলেন ছবি দেখাবে, এটা মিথ্যা কথা। অনেকে বলে এই মৌলভীবাজারের কবর থেকে একটা রাস্তা করে দিবে মদিনা পর্যন্ত, সে দেখবে। আমি বলবো এটা মিথ্যা কথা। আমার নবী সশরীরে কবরে থাকবে, ইমানদারের চোখের সামনে কোনো পর্দা থাকবে না, সে ডাইরেক্ট আমার নবীকে দেখবে। বেঈমান আমার নবীকে দেখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার নবী আসার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলো কে? এরপরে ফেরেশতারা বলবে এই দিকে একটু তাকাও, তাকাবে, দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। ঈমানদার ফেরেশতারা বলবে চিন্তা করো না, তুমি যদি উত্তর দিতে না পারতা তাহলে তোমার জন্য আগুনটা বরাদ্দ ছিল। তুমি উত্তর দেওয়ার কারণে আল্লাহ বলবে এ ফেরেশতা, আমার প্রেমিক কবরে এসেছে, জান্নাত থেকে একটা গালিচা নিয়ে আয়। এই ফেরেশতারা বলবে যা জান্নাত থেকে একটা গালিচা নিয়ে আসো। গালিচা নিয়ে আসবে, ঈমানদারের নিচে বিছায়া দেবে। বিছায়া দেওয়ার পরে ঈমানদার এই যে দেখেন এদিকে তাকান তো দেখি, ঈমানদার এইভাবে বিছানার মধ্যে একটু শুইবে। শুয়ার পরে আস্তে করে এইভাবে ডান কাতে যাবে। জোরে বলুন না, আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, ঈমানদার এইভাবে ডান কাত হয়ে দেখবে একটা নূরের আলো এইভাবে জলজল করে জ্বলতেছে। ঈমানদার বলবে এই তুমি কোথায় থেকে আসছো? ওই আলোটা বলবে আমার চিনো না, আমি দুনিয়ার কোনো কারেন্টের আলো না, আমি কোনো চাঁদের আলো না, আমি কোনো সূর্যের আলো না, আমি অন্য কোনো প্রাকৃতিক আলো না। আমাকে আল্লাহ আলো বানায় পাঠাইছে তোমার কবরে আলো দেওয়ার জন্য, তোমার কবরে অন্ধকার দূর করার জন্য। আমাকে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার 5 ওয়াক্ত নামাজ। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। এরপরে ঈমানদার তখন ডান কাত থেকে বাম কাতে যাবে, যাইয়া দেখবে আর একটা নূরের আলো জ্বলতেছে। জিজ্ঞেস করবে তুমি আবার কে? তুমি আবার কে? তুমি আবার কে? আমারে চিনো না, আমারে চিনো না, আমি কেউ না, আমি তোমার কবরে এসেছি আলো দেওয়ার জন্য, আমি কবরে এসেছি আলো দেওয়ার জন্য। তুমি কে? আমারে চিনো না, আমি হইলাম লাউহে মাহফুজের কোরআন। ওই যে তুমি রমজানে, ওই যে তুমি সকালে, ওই যে তুমি নামাজে মোহব্বতে আমি কোরআনকে তেলাওয়াত করেছিলে, এই কোরআনটাকে আলো বানাইয়া তোমার কবরে পাঠাইছে তোমার কবরকে আলোকিত করার জন্য। কষ্ট পাইলেন আপনারা? আর যদি আপনি বেঈমান হন, বেনামাজি হইয়া যদি কবরে যান, তখন আপনাকে প্রশ্ন করবে মার রব্বুকা, সে বলবে লা আদরি, আমি জানি না। আমা দীনুকা, আমি জানি না। ওমা কুনতা তাকুলু ফি ওয়াক্তি হাযা রাজুল, এটাও জানি না। কেন তুমি জানলে না কেন? লোকে যেটা কইতো আমি এটাও কইতাম। এক মানুষের উপরে দোষ দিয়া দে কবরে যায়, মানুষ যেটা কইতো আমি এটাও কইতাম। এই মুনাফিকরা কবরে গিয়ে মুনকার নাকির এইভাবে বলবে, মানুষের মুখ থেকে যা শুনছি আমরা তাই বলতাম। তখন কবরে বলা হবে তোরে কি বিবেক দিছিস না? এই বিবেক তুই খাটাইলি না কেন? এই বিবেকটা এমন নবী দিছিল কোরআন বুঝার জন্য, তুই কোরআন পড়লি না কেন? কোরআন পড়ে বুঝলি না কেন? তোর বিবেক তুই খাটাইলে না কেন? দেখবেন সিএনজির পিছনে লেখা থাকে বিবেক হলো সবচেয়ে বড় আদালত। ওই সিএনজির মধ্যে লেখা থাকে আমি ছোট, আমাকে মারবেন না। কেন লেখে? এটা কি মার খাবার জন্য না, পিছনে ট্রাকটাকে সতর্ক করে দে, ভাই আমি সিএনজি ছোট, আমাকে ধাক্কা দিবেন না, আমি ছোট, আমাকে মারবেন না। তো এটা বোঝার জন্য বিবেক দিয়েছিলাম। তুই কোরআন পড়লি না কেন? তুই তেলাওয়াত করলি না কেন? যারা বুঝে তাদের কাছে বুঝলে না কেন? এরপরে আল্লাহ বলবে এ ফেরেশতা তুই কবরে নাম। যেই ফেরেশতার কানে শুনে না, চোখে দেখে না, এমন ফেরেশতার হাতে একটা হাতুড়ি দিয়ে দেওয়া হবে, যা তার বাইরা এমন জোরে আঘাত করবে 70 গজ মাটির নিচে ঢুকাবে। সে কাঁদলে কি হবে? ফেরেশতা তো কানে শুনেই না, সে মাটির নিচে ঢুকলে কি হবে? ফেরেশতা তো চোখে দেখেই না। এইভাবে তার কবরে বাইরে দেব। এইগুলো হলো মুনাফিক। এই মুনাফিক আপনাদের এলাকায় আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এই মুনাফিকরা দোকানপাটে বসে বসে বলবে, দোকানে বসে বসে সমাজের ভিতরে সবচাইতে বেশি গন্ডগোল হয় মুনাফিকের কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল বলছেন কাফের চাইতো মুনাফিক বড় ভয়ঙ্কর, কাফের চাইতো মুনাফিক আরো বেশি ভয়ঙ্কর। এই মুনাফিকরা আপনার সঙ্গে মিলেমিশে থাকবে, আপনার কাছ থেকে খাবে, আপনার কাছেই চলবে, সুযোগ পেলে আপনাকে বরাক বাস দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা?
এই মুনাফিক এই এলাকা তো আছে। আমি আসার আগে দোকানপাটে বহুত কথাই বলছে, গান গাউন্ডারা আইতাছে, নাসুন্নাটা আইতাছে, মাজার পূজারীরা আইতাছে, বন্ডরা আইতাছে, কত ধরনের অভিযোগ থানার ওসি মহোদয়ের কাছে অথবা থানা তদন্তদের কাছে কত অভিযোগ যে করলো। এরপরে দেখবেন যারা সমালোচনা করছিল তারাই কিন্তু ওয়াজের ফাঁকে ফাঁকে বসে বসে তাহিরির ওয়াজ শুনতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই মুনাফিকিরা কইরা আসামির খাতে নাম তুললেন কেন? ভাইরে মুনাফিকি কইরেন না, কারণ ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে, কারণ মুনাফিকরা হলো কাফেরের চাইতে আরো জঘন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এইজন্য আমরা মুনাফিক হয়ে বাঁচতে চাই না, আমরা ইমানদার হয়ে থাকতে চাই। মুনাফিকরা নামাজ ছাড়ে না, মুনাফিকরা নামাজ ধরে না, মুনাফিকরা হক কথা বলে না, মুনাফিকরা সত্য কথা বলে না, মুনাফিকরা জেনে সত্যকে গোপন করে। কথা বলেন ঠিক না বেঠিক? দেখবেন সমাজের ম্যাক্সিমাম মুনাফিকরা মায়ের বুকে লাথি মারে, মাকে বাদ দেয় না, বাবাকে বাদ দেয় না, কিন্তু পরশ নিয়ে সমাজ করতে চাই। নিজের ঘরের মানুষ তার ভালো লাগে না, নিজের আপন ভাই ভালো লাগে না, পরের ভাইটা ভালো লাগে, নিজের মা ভালো লাগে না, আরেক বছরের মা ভালো লাগে। এমন মুনাফিক সব বংশের মধ্যে সমাজের মধ্যে পরিবারে আছে না নাই? এই মুনাফিকি যারা করবেন তাদের জীবন ধ্বংস হয়ে যাবে। কারণ রাসূল বলছেন আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। আমি যুবকদেরকে পায়ে হাত রেখে আজকে টেকনাফের জমিনে শুধু একটা কথাই বলতে চাই, বাঁচতে যদি হয় আল্লাহর প্রেম নিয়ে বাঁচবো, বাঁচতে যদি হয় নবীর মহব্বত নিয়ে বাঁচবো, বাঁচতে যদি হয় মা বাবার খেদমতের মালা গলায় পরেই বাঁচবো। রাজি আছি সবাই? কারা কারা রাজি আছেন হাত তোলেন, হাত সোজা করেন, একদম সোজা করবেন, একটা স্লোগান দেন। ভাইরা আমি বলেছিলাম শেষ বেলার কথা হলো, কবর কি আসল ঘর না নকল ঘর? এই কবর শান্তির জায়গা, এই কবরটা অশান্তির জায়গা। যদি কেউ মা বাপরে কষ্ট দিয়ে কবরে যায়, তার কবরে কি উপায় থাকবো? কতক্ষণ উপায় থাকবে? দুইটা জায়গায় কষ্ট দিবেন, দুনিয়াতেও ভুগবেন, আখিরাতেও ভুগবেন। এটা হলো মা বাপ। মা বাবারে কষ্ট দিয়া তাহিরির সামনে বৈশা ওয়াজ শুননা মজা করার দরকার নাই। মা বাপরে কষ্ট দিলে ওই সমস্ত শ্রোতা তাহিরি দরকার নাই। যেই পীরে বলবে আমি তোর জন্য যথেষ্ট, মা বাপের খেদমত লাগবে না, এটা পীর না, এটা শয়তান। কথা বলেন ঠিক না বেঠিক? যেই পীর বলবে মা বাপের খেদমত লাগবে না, আমি তোর সব, এটা পীর না, এটা পীর বেশে শয়তান। কথা বলেন ঠিক না বেঠিক? প্রকৃত সত্যিকার পীর যারা, তারা বলবে আল্লাহর ইবাদত করো, নবীর মহব্বত করো, আউলিয়া কেরামের সোহবত রাখো, মা বাবার খেদমত করো। এই চারটা গলার মালা বানায় দেয়, তখন বান্দা আর বান্দা থাকে না, বান্দা সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে আমি চলে, আমার বাবা যে চলে গেছে 3 বছর 25 দিন হয়ে গেল। আচ্ছা আমার আব্বা 3 বছর প্রায় 22 দিন হয়ে গেল। আমার আব্বা যে চলে গেছে, আর কি আসছে? আর কি আসছে? এই যে এখানে মুরব্বীরা বসে আছে, ওই তো অনেকের বাবা, অনেকের দাদা চলে গেলে আর কি আসবে? আসবে না। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে ওই বাবাকে স্মরণ করে গজলটা বলি। আমি আজকে বইলা দিয়া যাই, কষ্ট হবে আপনাদের। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো
বাবা, কত আছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। এই মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে, কখনো কষ্ট দেওয়া যাবে, এবং নবীর বিরুদ্ধে কখনো কথা বলা যাবে। নবীর জাত এবং সিফতকে সর্বগুণে জানতে হবে, মানতে হবে, তাইলে আপনারা ইহকাল পরকালে শান্তি পাবেন। আর আল্লাহর হস্তে আর ধাক্কাধাক্কি করেন না, আর ধাক্কাধাক্কি করেন না। এবার নবীকে জানের চাইতে ভালোবাসেন, নবীর জাত সিফতকে সর্বগুণে জেনে হৃদয়ে ধারণ করেন। ওলি আল্লাহর মাজারের বিরোধিতা করেন না। ওলি আল্লাহরা রওজাতে জিন্দা না মরা? জিন্দা। ওলি আল্লাহরা হলো এই পৃথিবী যে নিয়ন্ত্রণ করে, এগুলা টাওয়ার, এগুলো টাওয়ার আল্লাহ বানাইছে। নেটওয়ার্ক, একজন আরেকজনের সঙ্গে কথা বলার নেটওয়ার্ক বানাইছে। প্রেমিকদের জন্য টাওয়ার বানাইছে আল্লাহর ওলিদেরকে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য পায়ে হাত রেখে বলি, আজকের এই মাহফিল টেকনাফের জমিন থেকে শুধু একটি কথাই বলবো। আমাকে বলা হয়েছিল আমি সামাজিক কথায় লক্ষ্যে কিছু কথা বলার জন্য। একটা ভোট নিতে চাই আপনাদের কাছ থেকে, সত্যি করে বলবেন আমি যে এতক্ষণ কথা বলেছি, আমি কি কোনো গোষ্ঠীর নাম উল্লেখ করে একটা মন্দ কথা বলেছি? সত্যি করে বলুন, আমি কি দলিলের বাইরে কোনো কথা বলেছি? এরপরেও যদি সকালবেলা কেউ তাহিরি সমালোচনা করে, তার মানে বুঝতে হবে এটা দলিলের দালাল না, এটা দালালের পাগল। তাহিরি দালালিতে কথা বলে না, তাহিরি দলিলে কথা বলে। এটা ঠিক কিনা বলেন? সাবধান করে দিয়ে গেলাম। মিলেমিশে থাকবেন, দেশটাকে সুন্দর করে সাজান, দেশটাকে সুন্দর করে সাজান। আর এই ধর্মের এই জায়গাটাকে নিয়ে আর ঠেলাঠেলি করবেন না। এটা সুন্দর জায়গা, এই জায়গাটাকে আর সুন্দর করতে গেলে সকলে সম্মিলিতভাবে কাজ করতে হবে। হয়তো আমাকে বুঝে আপনি নিবেন না, হয় আপনি বুঝে আমাদের কাছে আসবেন। এছাড়া আর কোনো কথা আছে? আমাকে অনুরোধ করেছিল একটু আজান দেওয়ার জন্য, কয়েকটা লোক ছেলে আমাকে অনুরোধ করছিল, হুজুর একটু আজান দিবেন। আমিও তাকে বলেছি যদি নামাজ পড়ো তাইলে আজান দিব। কেমন দিলাম? ঠিক আছে কথাটা? কথা ঠিক আছে? তাহলে শুধু আজান শুনলে চলবে না, নামাজ পড়তে হবে। আপনি কি একটু আজান দিব ইনশাআল্লাহ? আমাকে যে অনুরোধ করে আরো 3-4টা গজল অনুরোধ করছিল, শুনবেই না? আচ্ছা আমি যতটুকু পারি ততটুকু বলবো। হ্যাঁ, আমার কি কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আজানটা যখন দিব আপনারা একটু আল্লাহকে ডাক দিবেন। কেমন? আমি হাত তুললে আল্লাহকে ডাক দিবেন ইনশাআল্লাহ। হ্যালো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দিক দিয়ে আওয়াজ হয় নাই, ওরা আমার সাথে রাগ করছে। এই দিকে আওয়াজ হয় নাই। আপনারা বলেন তো আল্লাহু আকবার। আপনারা কোন তো, আপনারা কোন তো, আপনারা কোন তো, সবাই মিল্লা কোন তো।
এখন সুন্দর হয়েছে না আওয়াজটা? আমি জান দিয়ে ফেলতেছি আর আপনারা একটু আওয়াজ করতে পারবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা أشهد أن محمدا رسول الله. أشهد أن رسول পুরা ওয়াজের মধ্যে যে আওয়াজটা দেন নাই, এখন এই আওয়াজটা দিবেন। রাজি? হাইয়া আলাস সালাহ। حي على খুশি না বাজার? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ হাত তুললে করবেন ইনশাআল্লাহ। আপনার কি আমার প্রতি বেজার? আমি অনেক দূরে যাব, এই জন্য খুব তাড়াহুড়া করে ওয়াজ করছি, কোন রকম ভাবে কিছু বোঝাবার চেষ্টা করেছি। আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, আউলিয়া কিরামের সোহবত, মা বাবার খেদমত সব মাথায় রেখে একটা কবরে যেতে হবে, একটা ঘরে যেতে হবে। জবানটা খুলে বলুন, সেই ঘরের নাম কি? বাস এটাই হলো আজকের ওয়াজের সাবস্টেন্স। আপনারা সবাই মিলেমিশে থাকবেন আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলো সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব তোমায় বলতে পারি না। বলিনি বলতে পারি না, বলিনি ভুলবো না বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না।
প্রভু বলিব কিন্তু তোমায় বলতে পারি না। তুমি ছিলে ইয়াসির নামে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তুমি ছিলে ইয়াসির নামে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি বলবো না, বলতে পারি না, ভুলিনি বলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতে বাগান তোমায় নবী বলেছেন, মারহাবা করবে না? আরে জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি বলবো না, বলতে পারি না, ভুলিনি কিন্তু তোমায় বলতে পারি না। অভ্যাস নেই, অনেকদিন পরে আমি কিন্তু এই গজলটা বেশি গাই নাই, কিন্তু এটার গজলটার ভক্ত আমি বেশি, কিন্তু আমি কখনো গায়ে অভ্যাস নাই, এই জন্য টান দিয়ে দিয়েছি, মনে হয় সুর আসেও নাই, চেষ্টা করেছি গাওয়ার জন্য। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেই, ইয়া নবী